আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কীভাবে আপনি কাটিং করবেন নিগালোয়ে। তো দেখুন, একটি প্যান্ট সিস্টেম সালোয়ারে পায়ের নিচে বিভিন্ন ডিজাইন করা যায়, কিন্তু আপনার যে কাটিংয়ের যে সিস্টেমটি এটা কিন্তু ঠিক রাখতে হবে। আর সঠিক নিয়মটি জেনে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার, একটি যদি ভুলভাল নিয়মে আপনি কাটিং করেন তাহলে সালোয়ারটি পরতেই পারবে না, কারণ এটা হচ্ছে ফিটিং। আপনাকে এই জন্য সঠিক মাপটি জেনে কাটিং শিখতে হবে। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে একটি প্যান্ট কাটিং সালোয়ার সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হবে দেখিয়ে দেবো। চলুন। তো দেখুন, সর্বপ্রথম আমাদের কাপড়টি ঠিক আছে একবারে ওপেন করে নিয়ে নিতে হবে। তো দেখুন, এই কাপড়টি এভাবে ওপেন করে নেওয়ার পরে ঠিক আছে আমাদেরকে এখানে আরেকটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন আমরা ঠিক আছে পায়ের নিচে যে মুড়িয়ে সেলাই দিই, এটা ঠিক আছে কতটুকু দিতে হবে সেটা কাস্টমারের কাছে আপনি শুনে দিয়ে দিতে পারেন, বা নাহলে আপনার রুচি মতো দিয়ে দিতে পারেন। তো দেখুন, এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে ভেঙে নিচ্ছি। তো দেখুন, এইভাবে 3 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এখানে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। তো এইভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে আমাদের সালোয়ারের যে লাম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো ঠিক আছে, আপনার যতটুকু লং প্রয়োজন আপনি নিয়ে নেবেন। তো এই সালোয়ারটি এখানে আমি 39 ইঞ্চি লং দিব, তো 39 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং 2 ইঞ্চি পরিমাণ ঠিক আছে এলাস্টিক ভাঙার জন্য নিয়ে নিচ্ছি। তো আমরা যে এলাস্টিক লাগিয়ে নেব এই জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এই মার্জিনগুলোকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমাদের লাম্বার মেজারমেন্টটি নেওয়ার পরে এরপরে আমাদের হাইয়ের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এই সালোয়ারটি আমি 39 ইঞ্চি লং দিব। তো একটি প্যান কার্ড সালোয়ার আমরা হাইয়ের মাপটি কী হিসাবে নিব? তো দেখুন, আপনার সালোয়ারটি যত ইঞ্চি লং হবে সেটাকে 3 ভাগ করে 1 ভাগ নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে যে মার্জিনটি করেছি, নিচের যে মার্জিনটি করেছি এই মার্জিনটি থেকে তো 39 ইঞ্চি 3 ভাগ করলে কত হচ্ছে 13 ইঞ্চি, তাই না? তো 13 ইঞ্চি এখানে আমি নিয়ে নিচ্ছি, মানে 3 ভাগের 1 ভাগ এখানেতে আমি একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, এই মার্জিনটা এইভাবে টেনে নেওয়ার পরে আমাদের ঘেরের লুজটি নিয়ে নিতে হবে। তো একটি প্যান কার্ড সালোয়ারে আমরা ঘেরের লুজটি কী হিসেবে নিব? তো দেখুন, একটি প্যান কার্ড সালোয়ারে যে আমরা ঘেরের লুজটি নেব, আপনি যার জন্য তৈরি করবেন তার যে কামিজের হিপের মাপ সেই হিপের মাপ অনুযায়ী নিয়ে নিতে হবে। তো দেখুন, এই সালোয়ারটা আমি যার জন্য তৈরি করবো তার হিপের মাপটি হচ্ছে 36 ইঞ্চি। তো দেখুন, 36 ইঞ্চিকে এখানে 4 ভাগ করতে হবে, মানে আপনি যার জন্য তৈরি করবেন তার যে হিপের মাপটি আসবে সেটা 40 আসুক 50 আসুক, মানে যে মাপটি আসবে সেটাকে 4 ভাগ করে তো দেখুন এখানে 1 ভাগ নিয়ে নিতে হবে। তো এই সালোয়ারটা আমি যার জন্য তৈরি করতেছি তার হিপের মাপটি হচ্ছে 36 ইঞ্চি। 36কে 4 ভাগ করলে কত হচ্ছে 9 ইঞ্চি, তাই না? তো দেখুন, এখানে আমি 9 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং এই মার্জিন থেকে এখানে আমাদেরকে আরও 2 ইঞ্চি নিয়ে নিতে হবে সালোয়ারটি লুজের জন্য। তো দেখুন, কেউ যদি বেশি লুজ চেয়ে থাকে তাহলে এখানে আপনি 2.5 থেকে 3 ইঞ্চি দিয়ে দিতে পারেন, কিন্তু এর বেশি দেওয়া যাবে না একটি প্যান কার্ড সালোয়ারে। তো দেখুন, এভাবে 9 ইঞ্চিতে মার্জিন করে এখানে আমাদেরকে আরও 2 ইঞ্চি নিয়ে নিতে হবে সালোয়ারটি লুজের জন্য। তো দেখুন, এখানে 2 ইঞ্চিতে মার্জিন করেছি। এই 2 ইঞ্চি থেকে ঠিক আছে এখান থেকে আবার আমরা 1.5 ইঞ্চি হাইয়ের রাউন্ড শেপের জন্য মার্জিন করব। তো দেখুন, এই মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে। তো দেখুন, এখানে হাইয়ের রাউন্ড শেপটিও আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন, তাহলে আমরা একটি প্যান কার্ড সালোয়ারের যে ঘেরের লুচের মাপটি নেব কী হিসেবে নেব, তাই না? তো দেখুন, আপনি যার জন্য তৈরি করবেন তার যে কামিজের হিপের মাপটি সেই মাপটিকে 4 ভাগ করতে হবে। তো দেখুন, এখানে 4 ভাগ করে আমি নিয়েছি 1 ভাগ এবং এখান থেকে 2 ইঞ্চি লুজ নিয়েছি, তাই না? এবং এখান থেকে আবার 1.5 ইঞ্চি হাইয়ের রাউন্ড শেপের জন্য নিয়েছি। এখানে যে 1.5 ইঞ্চি নিয়েছি এই 1.5 ইঞ্চি আপনি সবার জন্যই নিয়ে নিতে পারবেন। তো দেখুন, এইভাবে মার্জিন করার পর এরপর আমাদের পায়ের মুখের মাপটি নিতে হবে। তো পায়ের মুখের মাপটি কীভাবে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। ওকে। তো দেখুন, এখানে যে মার্জিনটি করেছি সর্বশেষে এই মার্জিনটিতে আমাদের ফিতাটি রাখতে হবে। রেখে দেখুন এখানে কত ইঞ্চি হচ্ছে 13 ইঞ্চি। তো আপনারা যেটা করবেন এইভাবে ঠিক আছে ফিতাটিকে এখানে একটি ভাগ করবেন, করে দেখুন এখানে একটি মার্জিন করে নেবেন। তো দেখুন, এখানে মেপে যদি দেখি কত হয়েছে 6.5 ইঞ্চি, না? তা আমরা এখান থেকেও এখানে 6.5 ইঞ্চিতে একটি মার্জিন করব। তো দেখুন, এইভাবে 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এই মার্জিনটির সাথে এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে এখানে। তো দেখুন, এই মার্জিনটি টেনে নেওয়ার পরে আমাদের পায়ের মুখটি কীভাবে নিতে হবে। তো দেখুন, সাধারণত আমরা একটি সালোয়ারের পায়ের মুখ 11 ইঞ্চি 12 ইঞ্চি 13 ইঞ্চি দিয়ে থাকি। তো এই পায়ের মুখের লুজটি আপনার রুচি মতো বা আপনি যার জন্য তৈরি করবেন তার রুচি মতো দিয়ে দিবেন। তো এই সালোয়ারটির পায়ের মুখ এখানে আমি 11 ইঞ্চি দিব। তো দেখুন, এই 11 ইঞ্চি মাপটি আমরা কীভাবে নেব? তো দেখুন, 11 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে 5.5, তাই না? আবার এই 5.5কে 2 ভাগ করলে কত হচ্ছে 3.25 ইঞ্চি।
তো দেখুন এই 3.5 ইঞ্চি আমরা এখানে রাখবো, মানে এখান থেকে 3.5 ইঞ্চি নিব এবং এখান থেকে 3.5 ইঞ্চি নিব। তো দেখুন এই 3.5 ইঞ্চিটাকে আমি এখানে মাঝখানে রাখতেছি, এদিকে মার্জিন করতে হবে এবং এইদিকে 5.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি মেপে দেখি মোট 5.5 ইঞ্চি হচ্ছে, তাই না? তো এখানে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে না, সেলাই মার্জিনের কাপড়টা আমরা পিছন পাটে নিয়ে নেব। তো এইভাবে আমাদের পায়ের মাপটি নেওয়া হয়ে গেলে ঠিক আছে, মার্জিনগুলোকে টেনে নিয়ে নিতে হবে। তো দেখুন এই মার্জিনগুলো টানার জন্য এই ধরনের স্কেল থাকলে বেশি সুবিধা হবে। আপনাদের যাদের স্কেল আছে স্কেল দিয়ে মার্জিনগুলো টেনে নিয়ে নেবেন, আর আপনাদের যাদের স্কেল নেই তারা কি করবেন, তো কীভাবে মার্জিনটাকে টেনে নেবেন, তো আমি তাদের জন্য মার্জিনটি টেনে দেখাচ্ছি এবং স্কেল দিয়েও টেনে দেখাচ্ছি। তো এখানে একটু ধৈর্য ধরে দেখতে হবে, ওকে। তো দেখুন এখানে নিচে যে মার্জিনটি করেছে এই মার্জিনটিতে আমরা ফিতাটি রাখবো। দেখুন এইভাবে ফিতাটি রেখে ফিতাটিকে এখানে আমরা একটি ভাগ করে নিয়ে নিব, নিয়ে দেখুন এখানে আমরা একটি মার্জিন করে নিব এবং এই ফিতাটিকে এখানে আরেকটি ভাগ করব। তো দেখুন এখানে আমি 2টি মার্জিন করেছি, তাই না? তো দেখুন এখান থেকে আমি কত ইঞ্চি নিয়েছি, 3.5 ইঞ্চি। তো এই মার্জিনটি থেকে আমরা এখানে ঠিক আছে 3.5 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এই মার্জিন থেকে ঠিক আছে এখানে আমরা 5.5 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এই দিকেও ঠিক আছে 5.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিয়ে নিব। এবং দেখুন এখানেও ঠিক আছে, এখান থেকেও আমি 3.5 ইঞ্চিতে একটি মার্জিন করব। তো দেখুন এই মার্জিনগুলো আপনাকে যদি টেনে দেখাই আমি, তো এইভাবে আপনারা মার্জিনটি টেনে কাটিং করতে পারেন। আর আপনাদের যাদের স্কেল আছে ঠিক আছে, স্কেলটি এইভাবে রেখে, তো দেখুন এখানে আমি যে হাত দিয়ে মার্জিনটি টেনে দেখাচ্ছি ঠিক আছে, স্কেল ফালানোর সাথে কিন্তু অ্যাকুরেট হয়ে গেছে, তাই না? তো দেখুন আমরা এইভাবে ঠিক আছে স্কেল রেখে মার্জিনটি করে নিয়ে নিব। তো দেখুন এই মার্জিনটা এদিকে টানা হয়ে গেলে আমরা এরপরে এদিকেও এই মার্জিনটাকে টেনে নিয়ে নিব। তো দেখুন আমাদেরকে এইভাবে মার্জিনটি টেনে নিতে হবে। তো দেখুন এই পার্ট দুটো কিন্তু হচ্ছে সামনের পার্ট, তাই না? তো এই পার্ট দুটি হচ্ছে সামনের পার্ট, এইভাবে আমাদের মার্জিন করে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় সামনের পার্টিতে মাপ ও মার্জিনটি করা হয়ে গেছে, ঠিক আছে? আমি কাটিং করে পিছন পার্টি অ্যাকুরেট নিয়মে কীভাবে কাটিং করতে হবে দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটির সাথে থাকুন। তো দেখুন তাহলে আমার কাটিংটি করা হয়ে গেছে, তো আমরা পিছন পার্টি কাটিং করে নিই, ওকে। তো দেখুন এই পিছন পার্টি আমাদেরকে এখানে ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন তারপরে ঠিক আছে পার্টির উপরে এই পার্টিকে আমরা বিছিয়ে নেব। তো দেখুন এই পার্টির উপরে আমরা এইভাবে বিছিয়ে নিব। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এইভাবে 2 ইঞ্চি ঠিক আছে, এখান থেকে 2 ইঞ্চি করে একটি মার্জিন করে দিয়ে দিতে হবে। তো দেখুন এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। তো দেখুন এখানে যে সামনের পার্টি আছে পার্টি থেকে ঠিক আছে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো দেখুন এবার 2.5 ইঞ্চি করে নিয়ে মার্জিনটি করতে হবে। তো দেখুন সম্পূর্ণ স্যালোয়ারটি ঠিক আছে আমরা এইভাবে 2.5 ইঞ্চি করে মার্জিনটি করে নিয়ে নিব। এবং দেখুন এই সাইডে ঠিক আছে, এই সাইডে আমাদের কোনো এক্সট্রা কাপড় রাখার প্রয়োজন নেই। তো এই সম্পূর্ণ স্যালোয়ারটির যে সেলাই মার্জিন ঠিক আছে এখান থেকে চলে আসবে। এই যে আমরা 2.5 ইঞ্চি করে যে এক্সট্রা নিচ্ছি, তো এখানে আপনি 2 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, 2.5 ইঞ্চি নিলে ভালো হয়। তো দেখুন এই মার্জিনগুলো আমরা কীভাবে টেনে নিব। তো দেখুন এখানে আমাদের এই রাউন্ড শেপটিকে মিলিয়ে দিতে হবে, মিলিয়ে দিয়ে ঠিক আছে এই মার্জিনটাকে টেনে নিতে হবে। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে, এখান থেকে এই মার্জিনটাকে আমরা অ্যাঙ্গেল করে টেনে নিব। তো দেখুন এই মার্জিনটাকে অ্যাঙ্গেল করে টেনে নেওয়ার পিছনে বিশেষ একটি কারণ আছে। তো দেখুন এই মার্জিনটাকে ঠিক আছে আমরা এইভাবে আড়াআড়ি করে টেনে নিব এখানে। তো দেখুন এটা হচ্ছে পিছন পার্ট, তাই না? একবারই পিছন সাইডে এটা থাকবে।
তো দেখুন যখন একটি প্যান কার্ড ছালোয়ার পরে আপনি উল্টা বসা করবেন, ঠিক আছে, পিছন সাইডটিতে টাল লাগবে, মানে পিছন সাইডটি ভারী থাকার কারণে টাল লাগে। এই জন্য আমাদের কী করতে হবে, এখানে 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিতে হবে। তাহলে এই ছালোয়ারটি পরার পরে কোথাও আর আনইজি ফিল মনে করবে না, যেভাবে সেই ব্যবহার করুক সেই ইজি ফিল মনে করবে। তো এই অবস্থায় আমি কাটিংটি করে দেখাচ্ছি, আমার মার্জিনটি করে একবারে কমপ্লিট। তো দেখুন তাহলে এই প্যান কার্ড সেলোয়ারটি কাটিং করে একবারই কমপ্লিট হয়ে গেছে। তো সেলাইয়ের জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, তো দেখুন আপনার সর্বপ্রথম, ঠিক আছে, হাইগুলো জয়েন দিয়ে নেবেন। এই 2টি পার্টের হাইটি আগে জয়েন দিবেন এবং এই 2টি পার্টের হাইটি আগে জয়েন দিবেন। তো নেক্সট, ঠিক আছে, আমি এই সেলাইয়ের ভিডিওটি দেওয়ার চেষ্টা করব, না হলে কাটিং সহ একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এই অবস্থায় আমার সেলোয়ারটি একবারই কাটিং করে কমপ্লিট হয়ে গেছে। তো আপনি একটি প্যান কার্ড সেলোয়ার যদি কাটিং করেন, এইভাবে আপনি কাটিং করেন বা এইভাবে মাপগুলো নিয়ে কাটিং করবেন, আশা করি আপনার কোথাও সমস্যা হবে না। এবং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।